পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত দেশ হলো মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক না বিঠে? আরো জোরে কোন ঠিক না বিঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার, মন সবার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতের বাড়াবাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি জোশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। নবীর প্রেমিকারা গভীর মনোযোগ, মনোযোগ। উন্নত রাষ্ট্র হিসেবে ইউরোপ, আমেরিকাকে অনেকেই মনে করে, কিন্তু ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত রাষ্ট্র হলো মদিনাতুল মুনাওয়ারা, যেই দেশের মধ্যে আমার নবী আরাম করছেন। কথা কোন ঠিক না বেঠে? ওই ইহুদি নাসারারা আমার নবীকে কষ্ট দিয়েছে। দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, হে মুমিনগণ, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে দেখবেন কোরআনের আইন অমান্য করে, কোরআনের আদেশ অমান্য করে আমরা মাথায় টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া, অনেকে দেখবেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইয়া, ওই সমস্ত বেয়াদব লোকগুলা এই দেশের মধ্যে আইসা আমার নবীর নামে বেয়াদবি করে, রসুলকে বলে রসুল নাকি কাউবয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু কিছু পণ্ডিত আছে, এরার চেহারা সুন্দর, বেশভূষা সুন্দর, কিন্তু এদের অন্তরে শয়তানি। বন্ধুরা আমার, রূপ দিয়া কি হবে যদি গুণটা সুন্দর না হয়? ঠিক না বেঠে? চামড়া সুন্দর দিয়ে কি হবে যদি আমার গুণটা সুন্দর না হয়? অন্তর যদি শুদ্ধ না হয়, আত্মা যদি শুদ্ধ না হয়, চামড়া সুন্দর দিয়া কি হবে? কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, চামড়া সুন্দর কিছু মানুষ আছে আমার রসুলকে কয় নবী নাকি কাউবয়। আপনারা বলেন আমার নবী কি গরু রাখাল? কাউ এটা ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ গরু। আমার রসুলকে কয় রসুল নাকি গরু চড়াইছেন, ছাগল চড়াইছেন, এই জন্য রসুল নাকি কাউবয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর শানে এইরকম মিথ্যা কথা যেই সমস্ত মৌলবী সাহেবরা বলতে পারে, এদের কথা শুনলে মানুষের ঈমান আকীদা বাড়বে না, নষ্ট হবে? নির্ঘাত নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কয়, হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছে। দুনিয়ার মোল্লা মুন্সি বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে বিনয় করে বলবো, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলো করব না, আমরা ফলো করব আল্লাহর পবিত্র কোরআন, আমরা ফলো করব আমার নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যেই ব্যক্তি জীবন পরিচালনা করবে, তার পারিবারিক জীবনটা সুখের হবে, তার রাষ্ট্রীয় জীবনটা সুখের হবে, তার এলাকা মহল্লার জিনিসটা সুন্দর হবে, এলাকাবাসীর চলাফেরাটা সুন্দর হবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, যা কিছু করি না কেন, আমরা যদি মুমিন বনতে চাই, ইমানদার যদি হতে চাই, তাইলে আরেকটা ইমানদারকে আমরা অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার, সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন বন্ধুত্ব স্থাপন করব আমরা কার সাথে? ইহুদি খ্রিস্টানদেরকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে কোন ঘোষণাকার? দেখেন আল্লাহ তাআলা বলতেছেন জগৎবাসীরা যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, আমার হাবিবের সাথে অর্থাৎ নবীর সাথে এবং মুমিনদের সাথে, আল্লাহ তাআলা কয় এরা আমারই দলভুক্ত। এই জন্য আল্লাহ কয় ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দলটাই বিজয়ী হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দলে যারা থাকবে, আল্লাহর পথে যারা থাকবে, ইমানের পথে যারা থাকবে, এদেরকে আমার আল্লাহ বিজয় দান করবে। তাহলে বলুন সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, ইমানের পক্ষে যারা থাকবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, নবীর পক্ষে যারা থাকবে, মুমিনদের পক্ষে যারা থাকবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকালটাও সুন্দর করে দেয়, পরকালটাও সুন্দর করে দেয়। এটার জন্য আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তাদের জীবনী পড়ে দেখবেন আল্লাহর ওলিগণ তারা কখনো সমাজ বিরোধী কাজ করেন নাই, ঈমান হারা কোনো কাজ করেন নাই। না করার কারণে আজকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নামটা আমাদের হৃদয়ে আছে। না করার কারণে খাজা মঈনুদ্দিন চিশতির নামটা আমাদের অন্তরে আছে। না করার কারণে বাবা শাহজালাল শাহ ফরানের নামটা আমাদের অন্তরে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি যদি একটা ছেলেরে ডাক দিয়ে বলি বাপরে তুই দাঁড়াইয়ে বলতো তোর দাদার নাম কি, সে বলবে আমার দাদা অমুক। যদি বলি তোমার দাদার বাবার নাম কি, তখন দেখবেন তার পায়জামা গরম হয়ে যাবে। এরপরও খাতাপত্র দীক্ষা যদি একটা কইতারে, এরপরে যদি তারে বলি ওই দাদার বাপের নাম কি, 100% লোক বলতে পারবে না। ঠিক কিনা কোন? আরে ওই বাচ্চা কেন, এখানে যে কোনো মানুষকে যদি আমি বলি যে আপনার দাদার নামটা পর্যন্ত বলতে পারবেন, দাদার বাবার নামটা কি ছিল অনেকেই জানবেন না, যদিও খাতাপত্র দেখা অনেকের মনে হয়। যদি বলি ওই দাদার বাবার নাম কি, 100% লোক আছে এখানে বলতে পারবে না। তাইলে চিন্তা করেন বেশি দিনের সব ব্যবধান নয়, বড় জোর 100 বছর 150 বছর। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে ভাইবা দেখেন 150 বছর আগে যারা এই সমাজে চলাফেরা করেছেন, 150 বছর আগে যারা এই সমাজে উঠা বসা করেছেন, এদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে গেছে। ঠিক কিনা কম? এইরকম ভাবে আমরাও কালের বিবর্তনে আমরাও একদিন দুনিয়া থেকে যখন চলে যাব, আমার পরে আমার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি যে হইব, ওই পতি দেখবেন আমি যে মুরাদ চৌধুরী আমাকে চিনবে না, আমি যে অমুক সাহেব তমুক সাহেব আমাদেরকে চিনবে না। অথচ দেখেন আমার ঔরসজাত সন্তান 4টা সিঁড়ি পার হওয়ার পরে আমার নামটা সবার অন্তর থেকে মুছে যাবে। কিন্তু ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি, উনার ইন্তেকাল হইছে কয়শো বছর আগে। কয়শো বছর আগে উনার ইন্তেকাল হইল, দেখা গেল দুনিয়ার জিন্দেগির চাইতে খাজা মঈনুদ্দিন চিশতির কবরের জিন্দেগিটা বেশি হয়ে গেছে। ঠিক না? দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি হয়ে গেছে। এরপরও দেখেন খাজা মঈনুদ্দিন চিশতির কথা যদি একটা বাচ্চাকে বলি যে আজমির শরীফে কার মাজার আছে, ডাইরেক্ট বলবে খাজা গরিবে নওয়াজের মাজার আছে। কথা কোন ঠিক না? ঠিক।
তাইলে আমার আপনার পরিদাদার নামটা আমরা মনে রাখতে পারি নাই, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নামটা ঠিকই মনে আছে। আমার কথা হলো কারণটা কি? কারণটা হলো খাজা মঈনুদ্দিন চিশতির জীবন এবং কর্মটা ছিল এক স্টাইলের, আর আমার আপনার জীবন এবং কর্মটা হলো ভিন্ন স্টাইলের, ঠিক কিনা? তাদের জীবন এবং কর্মটা ছিল একটা স্টাইলে, আর আমাদের জীবন এবং কর্মটা অন্য ভিন্ন স্টাইলে। কারণ আমি আপনি ঘুম থেকে উঠার পরে অহরহ মিথ্যা কথা বলি, আমি আপনি ঘুম থেকে উঠার পরে ওজনে আরেকবার ঠগাইলাই, কথা কোন ঠিক না ঠিক? আমার আপনার মুখে থাকে আল্লাহর জিকির, অন্তরে থাকে শয়তানি, আসেনি এরকম? আমি আপনি দেখবেন ঘুম থেকে উঠার পরে তরকারির মধ্যে ফরমালিন মিশাইয়া বাজারে নিয়ে বিক্রি করি, তাহলে আমাদের রুজির মধ্যে বরকত হবে জীবনে? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি জীবনী পড়ে দেখলাম, ওনার জীবন এবং কর্মটা একটু ফলো করবেন। আনিসুল আরওয়া কিতাবটার মধ্যে ফলো করে দেখলাম খাজা মঈনুদ্দিন এমনই একজন আল্লাহর ওলি ছিলেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠকাতেন না, কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করতেন না। আমার খাজা বাবা কোনোদিন কোনো মানুষের সঙ্গে রাগারাগি করতেন না, মারামারি করতেন না। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখলাম তিনি সব সময় এতিমদের প্রতি সদয় থাকতেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আজকে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ খাজা গরিবে নওয়াজের আলোচনা করলে আমাদেরকে কয় আমরা বেদাতি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি ভণ্ড, কয় কি কয় না? বন্ধুরা আমার, ওলিদের প্রশংসা করলে আমরা নাকি ভণ্ড হয়ে যাই, কিন্তু আল্লাহর ওলিগণ রহমতের ছায়া, আসমানের যেমন কোন পিলার আপনারা দেখেন না। বন্ধুরা আমার, যারা সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করে এরা আসমানের খুঁটি দেখতে পেয়েছে, আসমানের খুঁটি হচ্ছেন আল্লাহর ওলিগণ, কথা কোন ঠিক কিনা? ঘর বানাইতে যেমন পালার প্রয়োজন হয়, ঘর বানাইতে যেমন পালা লাগে, আসমানটাও আমার আল্লাহ বিনা পালায় দাঁড় করায় রাখে নাই। আসমানের পালা হচ্ছেন নেককার সালেহিন ইমানদার আল্লাহর ওলিগণ, এরা হচ্ছে আসমানের খুঁটি। আর না হলেন আমি আপনি যেই অন্যায় করি, অপরাধ করি, আমাদের অন্যায় আমাদের অপরাধে এই জমিনটা কবেই ধ্বংস হইয়া যাইতো, ঠিক কিনা কম? আমরা যেরকম অন্যায় অত্যাচার করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবে ধ্বংস হইয়া যাইতো। একমাত্র আল্লাহ তাআলা টিকাইয়া রাখছে আল্লাহর ওলিদের কারণে, মুমিনদের কারণে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কোন খাজার বিরুদ্ধে কথা বলেন? যেই খাজা মঈনুদ্দিন চিশতি এতিমদের প্রতি সদয় হইতেন। বাজানো দেখেন আমার খাজা গরিবে নওয়াজ কেমন ব্যক্তি ছিলেন। বয়সটা যখন ওনার 12 কিংবা 13 বৎসর, খাজা গরিবে নওয়াজের বয়স 12 কিংবা 13 বৎসর। এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈদের নামাজ পড়ার জন্য আমার খাজা বাবা নতুন জামা বানিয়েছিলেন, ঈদগার ময়দানে নামাজ পড়বেন। ঈদের দিনে খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ পড়ার জন্য তিনি নতুন একটা কাপড় বানাইলেন, ঈদগার ময়দানে গিয়ে তিনি নামাজ পড়বেন। তো আমাদের দেশে দেখবেন ঈদের দিন, যখন ঈদের আগে ওই 15 দিন আগে, রমজানের 15 দিন আসতেই বাচ্চাগুলা দেখবেন ওই বাবার দ্বারা কান্দে, মারে গেট ধাক্কা দেয়, আম্মা টাকা দেও, নতুন কাপড় কিনুম, ঈদের জামা কিনমু, কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় বাপে সান্ত্বনা দিয়া কয়, ফুত রাখ, বেতনটা পাইয়া লই, টাকাটা পাইয়া লই, পাইলি তোর ঈদের কাপড় দিমু। এরপরে দেখবেন মার কাছে গিয়া কান্দে, বাবার দ্বারা গিয়া কান্দে যে ঈদের কাপড় কিনা না দিলে ঈদগার ময়দানে যাব না। আসলে এমন সন্তান আমার এই সমাজের মধ্যে, এমন কিছু বাবা আছে রে, সন্তানদের চাহিদা পূরণ করার জন্য অনেক সময় দেখবেন বাবা পুরাতন কাপড়টা গায়ে দিয়া সন্তানকে নতুন কাপড় পরাইয়া ঈদগাতে পাঠায়, ঠিক কিনা কোন? যুবক বন্ধুরা, যুবক বন্ধুরা আমার, বলতেছিলাম কি, যেই ছেলেগুলা তোমরা বাবার হোটেলে খাও, ওই বাবার কষ্টটা একটু বোঝার চেষ্টা কইরো যুবক। বাবার হোটেলে যারা খাও, বাবা যেই টাকাগুলা ইনকাম করে, কত পরিশ্রম করে ইনকাম করে, একবার বাবার পরিশ্রমটার প্রতি মনোযোগী হইও। অযথা মাকে থ্রেট দিও না, বাবাকে থ্রেট দিও না। ঈদের দিনে নতুন কাপড় পরতেই হবে, অবশ্যই পরবেন, কিন্তু পরতেই হবে সেটা নয়, আগে বাবার ইনকামের দিকে নজর করতে হবে। কারণ আজকে হয়তো বাবা দুনিয়াতে আসে বিদায় আমরা বাবারে থ্রেট দেই, বাবারে চাপাচাপি করি। বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবে রে,
ওই দিন সন্তানগুলার অবস্থা কেমন হবে? আরে যুবক বন্ধুরা আমার, সন্তানগুলা তখনই বুঝতে পারে যেই দিন মাথার উপর থেকে তার বাবা নামক বট গাছটা হারিয়ে যায়, তখন একটা সন্তান হারে হারে বুঝতে পারে বাবার শূন্যতাটা কেমন। এই জন্য একজন কবি লিখেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার বাজানরা চিন্তা করে দেখবেন যে এই ঘরে বাবা নাই মা নাই, সন্তানগুলা বড় অসহায় হইয়া যায়। আর যাদের ঘরে মা আছে বাবা আছে, ঈদের 15 দিন আগেই দেখবেন যাকাত ফিতরার টাকা যদি হয়, এইগুলা দিয়েও দেখবেন নিজে কাপড় না কিনা বাচ্চাদেরকে কাপড় কিনে দেয়, নতুন জামা কিনে দেয়। আমি নিজের চোখে দেখেছি কত বাবা ঈদের দিন পুরাতন কাপড়টা ইস্তারি দিয়া নিজে পুরাতন কাপড়টা গায়ে দিয়া ঈদ গায়ে গেছে, সন্তানগুলাকে নতুন কাপড় কিনা দিছে যাতে বাচ্চার মনে কষ্ট না হয়, ঠিক না বেটে? কিন্তু আমরা অনেক সময় দেখি বাবা এত পরিশ্রম করার পরেও বড় হইয়া অনেক সন্তানগুলা বাবারে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়। যুবক বন্ধু, ঈদের দিনে দেখবেন একটা গরিব মাও যদি হয় তার বাচ্চাকে কখনো বাহিরে রাখে না, নিজের হাতে রান্না করে সেমাই খাওয়ায়, মিষ্টান্ন খাওয়ায়, কথা কোন ঠিক না বেঠে? আর এই সমাজে এখনো কিছু এতিম আছে রে, ঈদের দিনেও এরা এতিমখানার মধ্যে দিন কাটায়। আমি বাস্তবতার একটা কথা বলি, বাস্তব দিক বিবেচনা করে। আমি গত বছর যখন আমার গ্রামের বাড়িতে ঈদের দিন কাটাইতে গেলাম, হঠাৎ করে আমি দুপুরবেলা আমার বাসায় একটা জরুরি কাজ ছিল। আমি জোহরের উপরে খাবার দাবার খাইয়া হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হইলাম। একা একা গাড়িটা নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এতিমখানার সামন দিয়া যখন যাচ্ছি, আমি দেখি কয়েকটা বাচ্চা মাদ্রাসার ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। সঙ্গে সঙ্গে আমি গাড়িটা ব্রেক দিলাম। কিরে, আজকে ঈদের দিনে বাচ্চাগুলা মাদ্রাসায় কেন? সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নাইম আমি গেইটের কাছে গেলাম, একটা ছেলেকে ডাক দিলাম, একটু এদিকে আসো। বাচ্চাটা দৌড়ায় আইসা কয়, হুজুর গেট তো খোলা যাবে না, হুজুরের নিষেধ। আমি কই, বাবারে আমি গেট খুলতে হবে না, আমি মাদ্রাসায় ঢুকবো না। এ বাবা, আজকে ঈদের দিনে তুমি মাদ্রাসায় কেন? তুমি কি বাড়িতে যাও নাই? এই কথাটা বলতে না বলতে আমি দেখি গো, 10 থেকে 11-12 বছরের ছেলেটা হবে, তার দুইটা চোখ পানিতে টলটল করতেছে। আমি যখন ডাক দিয়া কইলাম, কিরে বাচ্চা, তোর চোখের কোনায় জল কেন? ঝরঝর করে তখন চোখের পানিটা ছাইরা কই, হুজুর আমরার মাও নাই বাবাও নাই। আবার সঙ্গে সঙ্গে চোখের পানি চলে আসলো। আমি গ্রিলের ভিতর দিয়া ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইলাম, এতিম ছেলে, মাও নাই বাবাও নাই। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম, যদি তার মা যদি ভিখারিও হইতো, অন্যের বাড়ি থেকে ভিক্ষা কইরা হইলেও ঈদের দিন অন্তত তার বাচ্চাটারে মাদ্রাসায় রাখতো না। অন্তত ঈদের দিনে অন্তত মা নিজের হাতে রান্না কইরা বাচ্চারে খাবার দিত। আমি তার মাথায় হাত বুলাইয়া বললাম, কান্দিস না, কান্দিস না। আজকে মা যদি থাকতো, বাবা যদি থাকতো,
ওই ছেলেটা তো এতিমখানায় দিন কাটাইতো না, রাত কাটাইতো না বাজানো। আমি তারপরে তাকে জিজ্ঞেস করলাম, কি রে বাবা, তোরা কি সেমাই মিষ্টি খাস নাই? আজকে ঈদের দিন কোনো মিষ্টান্ন খাইছি নি? কয় হুজুর খাইছি, বড় হুজুরে বাসা থেকে রান্না করে বক্স দিয়া পাঠাইয়া দিছে। এরপরও আমি চিন্তা করে দেখলাম ওই বড় হুজুরের বাসায় তাদেরকে নেয় নাই, মাদ্রাসায় রাইকা হুজুরের বাড়ি থেকে রান্না কইরা খাবার পাঠাইছে। কিন্তু তার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, অন্তত ঈদের দিন বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখতো না, ঠিক কিনা কম? আজকে তার জনম দুঃখী, মা বাবা না থাকার কারণে ওই বাড়ির একটা সদস্য তাদের কথা চিন্তা করে নাই, এতিমের কথা চিন্তা করে নাই। এই জন্য ওই এতিম ছেলেগুলা 4-5টা বাচ্চা মা বাবা না থাকার কারণে এতিমখানার মধ্যে ঈদের দিন কাটাইতেছে। রে যুবক বন্ধু, চিন্তা করে দেখেন, আমরা তো অনেকেই মুখ ভরে আব্বা ডাকতে পারি, আম্মা ডাকতে পারি, ঘরের মধ্যে মা বাবা রাইখা অনেকে তাদেরকে সঠিক মূল্য দিতে জানি না। আমার খাজা বাবা ঈদের দিন ঈদুল ফিতরের নামাজ পড়বেন, নতুন জামাটা গায়ের মধ্যে পরলেন। নতুন জামাটা গায়ের মধ্যে পইরা তিনি যখন আতর ব্যবহার করলেন, কইরা যখন ঈদগার দিকে রওনা হইলেন, হঠাৎ করে দেখা যায় রাস্তার পাশে একটা কবরস্থানের কাছে একটা বাচ্চা কবরের কাছে বৈশা হাউমাউ করে কান্না করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওই ছেলেটাকে দেখা তিনি ঈদগাতে না যায়া আগে বাচ্চাটার কাছে গিয়া তার মাথার মধ্যে হাত রাইখা খাজা বাবা বলতেছেন, কিরে বাবা, তুই কান্দোস কেন? তুই এখানে কান্দোস কেন? আজকে না ঈদের দিন, ঈদগাতে যাবে না? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আপনি চলে যান, আমি আজকে ঈদের নামাজ পড়ব না। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, কেন রে, আজকে ঈদের দিনে ঈদের নামাজ পড়বে না? কারণটা কি? কয়, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম, আমাকে কেউ ঈদের কাপড় কিনে দেয় নাই। আমার বাবা মা যদি থাকতো আমাকে তো ঈদের কাপড় কিনে দিত। এই জন্য নতুন জামা না থাকার কারণে আমি ঈদগাতে যাই নাই, আমার বাবার মার কবরের পারে দাঁড়াইয়া কান্না করতেছি। আমার খাজা গরিবে নেওয়াজ টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলতেছেন, তোর মা নাই বাবা নাই তো কি হয়েছে? আমি মঈনুদ্দিন তো এখনো দুনিয়াতে বেঁচে আছি। অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরিধান করা হবে। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি নিজের গায়ের নতুন জামাটা খুইলা, নিজের গায়ের নতুন জামাটা খুইলা ওই এতিম ছেলের গায়ের মধ্যে খাজা বাবা এই জামাটা পরাইয়া বাচ্চাটাকে, এতিম ছেলেটাকে নতুন কাপড়টা দিয়ে দিলেন। পুরাতন কাপড়টা পইরা আমার খাজা মঈনুদ্দিন ঈদগার দিকে যাচ্ছেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ওরে নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, হৃদয় সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া, আর কারো রে সইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, কে বলছে তুমি এতিম হইছো? কি হইছে? আমি মঈনুদ্দিন তো এখনো দুনিয়াতে বেঁচে আছে। এই বলিয়া ওই এতিম ছেলেটাকে নিজের গায়ের জামাটা পরাইয়া খাজা মঈনুদ্দিন বলতেছেন, চলো আমার সাথে ঈদগাতে যাইবা। ওই বাচ্চাটা হাসি মুখে ঈদগার ময়দানে এখন যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে। আমার খাজা বাবা ওই ছেলেটাকে সাথে নিয়া নিজের সাথে বসাইয়া ঈদের নামাজ পড়িয়া সুন্দর করে আবার ওই এতিম বাচ্চাটা
বাচ্চাটাকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি নিজের বাড়িতে আসলেন। রান্না করা সেমাইটা একটা পেয়ালার মধ্যে নিয়া খাজা মঈনুদ্দিন নিজের মুখে খাবার টানা দিয়া ওই চামিচ হাতে নিয়া ঈদের দিনে ওই এতিম ছেলেটার মুখের মধ্যে সুন্দর করে খাজা বাবা মিষ্টান্ন তুলে দিচ্ছেন। যেই রকম ভাবে একজন বাবা একটা মা যেই রকম তার সন্তানকে আদর সোহাগ দিয়া বাচ্চার মুখে খাবার তুলে দেয়, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওই রকম ভাবে বাবার আদর দিয়া বাচ্চাটার মুখের মধ্যে সুন্দর করে চামিচ দিয়া সেমাই যখন তুলে দিচ্ছেন, মিষ্টান্ন তুলে দিচ্ছেন, ওই বাচ্চাটা হাসতেছে আর খাজা বাবারে ডাক দিয়া কইতাছে, হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আপনার মতো একজন ব্যক্তির সাক্ষাৎ পাওয়াতে আমার আর কোনো দুঃখ কষ্ট নাই হুজুর, এখন থেকে আমি আপনার খেদমতে থাকবো। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমিও তোমাকে রাখবো, অবশ্যই তুমি আমার সঙ্গে থাইকা চলাফেরা করবা, আমার সঙ্গে উঠা বসা করবা। সত্যি সত্যি দেখা যায় আমার খাজা গরিবে নেওয়াজ ওই এতিম ছেলেটাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। ওই এতিম ছেলেটাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি ওই এতিম ছেলেটাকে বললেন, এখন থেকে আমি যা যা করব তুমি তাই করবা। আমার খাজা গরিবে নেওয়াজ তাকে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা, কলব, আসকন, জুব্বা সব কিছুর তালিম যখন দিলেন, দেখা যায় আমার খাজা বাবার সংস্পর্শে থাইকা ওই এতিম ছেলেটার কাশফুল কলব হয়ে গেছে, অন্তর চক্ষু পরিষ্কার হয়ে গেছে। এই এতিম ছেলেটাকেও আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছে একমাত্র আমার খাজা বাবার উসিলায়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলতেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পইরা করসাই। বাজানো মুরব্বীরা গ্রামের ভাষায় কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের ছেলেটা ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্র ঘরের ছেলেটাও নষ্ট হইতে সময় লাগে না। ঠিক কিনা কম? তাহলে এটার থেকে শিক্ষা হলো যে আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করব, আমরা যদি ভালোবাসা স্থাপন করি, বন্ধুত্ব স্থাপন করি, একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গে করব, একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করব। কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো মানুষকে ধোঁকার মধ্যে ফেলায় না। মুমিন যারা হয় এরা কখনো মানুষকে ক্ষতি করবে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো মানুষের অমঙ্গল চায় না, এরা কারো ক্ষতি করবে না উপকার ছাড়া। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরা আমার, এইরকম ভাবে আমার খাজা বাবার ঘটনা কয়টা বলবো, সারা রাত যদি খাজা গরিবে নেওয়াজের প্রেমের কথা আপনাদেরকে বলি, বইলা শেষ করা যাবে না। কবরটা আমাদের কেমনে সুখের হবে, শান্তির হবে? আমরা তো সারাক্ষণ গীবত পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকি, যেইটা আল্লাহর ওলিরা করে নাই। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি উনার জীবনী পড়ে দেখলাম আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে, তিনি যখন আজমির শরীফের অভিমুখে যখন হাঁটাচলা করতেন, হঠাৎ একদিন দেখা যায় আমার খাজা বাবা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাবার পরে খাজা মঈনুদ্দিন দেখতেছেন অনেক সুন্দর একটা ফুলের বাগান দেখা যায়। কিসের বাগান? অনেক সুন্দর একটা ফুলের বাগান। এটা বাদশাহী ছিল একজন হিন্দু ব্যক্তির অধীনে, একজন হিন্দু বাদশার অধীনে এই বাগানটা ছিল। অনেক সুন্দর একটা বাগান। ওই বাগানের ভিতরে অনেক বড় একটা পানির হাউস ছিল। কিসের হাউস? পানির হাউস। তো পানির হাউসটা দেখা খাজা গরিবে নেওয়াজ তো যাচ্ছেন এই রাস্তা দিয়ে, বাগান দেখা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে খাজা মঈনুদ্দিন যখন দেখলেন যে পানির হাউস, খুব সুন্দর পানি, সঙ্গে সঙ্গে খাজা বাবা ওই হাউজের পানি দিয়া গোসল করলেন। গোসল করে, উজু গোসল করে খাজা গরিবে নেওয়াজ ওই হাউজের পারে দাঁড়াইয়া 2 রাকাত তাহিয়াতুল উজু আদায় করলেন। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস শুনেন, আমরা তো মনে করি যে তাহিয়াতুল উজু মনে হয় খালি জুমার দিনে গিয়ে মসজিদে পড়ন লাগে, কিন্তু না। মসজিদের আদব হলো মসজিদে ঢুইকাই যারা যখন উজু করবেন, ঘরে হোক মসজিদে হোক, উজু করার পরে মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা এর শুকরানা স্বরূপ
2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবে, গড়ে হোক মসজিদে হোক। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, এটা ওযুর পবিত্রতার বরকতে, কারণ আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। এই জন্য আমরা যখন পবিত্রতা হাসিল করি তখন তো আমরা ঈমানের একটা অংশে চলে গেলাম। এই শুকরানা স্বরূপ 2 রাকাত নফল নামাজ, এটা আপনি মসজিদে পড়তে পারেন, ঘরেও পড়তে পারেন, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এরপরে মসজিদে যখন প্রবেশ করবেন তখন আরো 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটাকে বলা হয় দাখালাল মসজিদ। মসজিদে প্রবেশ করার সাথে সাথে মসজিদের আদব, যে আপনি আল্লাহর ঘরে যে ঢুকতে পারছেন, এই শুকরিয়া স্বরূপ 2 রাকাত দাখালাল মসজিদ, অর্থাৎ মসজিদে প্রবেশের সময় 2 রাকাত দাখালাল মসজিদ, অর্থাৎ আমরা যে মসজিদে ঢুকতে পেরেছি, শুকরানা স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। কথাটা কি বুঝাতে পেরেছি? তো খাজা বাবা উজু গোসল করে তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। করার পরে তিনি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন ওই হাউজের পারে বৈশা। কোরআন শরীফ পড়া কি ভালো না খারাপ? আজকাল দেখবেন কত বিয়াদব আমার খাজা বাবার বিরুদ্ধে কথা কয়, কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা, অনেকে দেখবেন চিশতিয়া তরিকার দোহাই দিয়া কয় চিশতিয়া তরিকা যারা ফলো করে এদের নাকি নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার দ্বারাতে আমার খাজা বাবারে কলঙ্কিত করা হয়। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন তিনি একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, তিনি একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করেন নাই। আমার খাজা গরিবে নওয়াজ একটা মুস্তাহাব আমল পর্যন্ত ছেড়ে দিতেন না। বন্ধুরা আমার, বাবাজিরা, 2 রাকাত নামাজ আদায় করে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে খাজা মঈনুদ্দিন যখন কোরআন শরীফ খুলে যখন তেলাওয়াত করতেছেন, এত মধুর কণ্ঠে খাজা গরিবে নওয়াজ কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে দেখা যায় ওই বাগানের বাদশার আগমনের বার্তা ছড়ে গেল যে বাদশা আসতেছে, বাদশা আসতেছে। সবাই উইঠা একটা সরগোল ভাব যে বাদশা আসতেছে, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। বাদশার যে আগমন করবে সবার মধ্যে একটা ইতস্ততা বোধ করতেছে। খাজা গরিবে নওয়াজ তিনি কোরআন শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশা যখন আইসা ঢুকলো, হাউজের দিকে দৃষ্টিপাত করে দেখে হাউজের পাড়ে একজন সুফি মানুষ, একজন বুজুর্গ মানুষ সুন্দর লেবাস পরিধান করে তিনি মহাগ্রন্থ কোরআন পড়তেছেন। কিন্তু তারা তো হিন্দু শাস্ত্রীরা, এরা অন্যরকম ভাবতো। সে মনে করতেছে খাজা গরিবে নওয়াজ মনে কোনো কুফরি কালাম করতেছেন। নাউজুবিল্লাহ কোন। সে বলতেছে এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার হাউজের পানি ব্যবহার করছে এই লোকটাকে, তাকে কে এখানে ঢুকতে দিল? নাউজুবিল্লাহ কোন। আমার খাজা গরিবে নওয়াজ তখনও তাকাচ্ছেন না, আমার খাজা বাবা তখনও তাকান নাই। এরপরে ভাইয়ের আমার, এক পর্যায়ে ওই হিন্দু বাদশা ডাক দিয়া কয় তাকে এই মুহূর্তে এখান থেকে বের করে দেওয়া হোক, তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হোক। যখন এই কথাটা বলল, বাদশার আদেশ পালন করতে কর্মচারীরা যখন প্রস্তুত নিল, খাজা মঈনুদ্দিন চিশতি তখন শুধু চোখটা তুইলা ওই বাদশার দিকে একটু ঈমানি দৃষ্টি দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুরাকাবাই মুশাহাদাই যদি আমল করো, বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার হরে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। বাজানো আমার খাজা মঈনুদ্দিন ওই ব্যক্তিটার দিকে, বাদশার দিকে শুধু একটু দৃষ্টিপাত করলেন। এই দৃষ্টি দেওয়ার সাথে সাথে দেখা যায় ওই বাদশা দাঁড়ানো ছিল, হঠাৎ করে সে ঢলে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেল। এখন তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিরে, একটা সুস্থ শরীরের মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। সবাই যখন তাকে ধরতে গেল, দেখা যায় অনেক ঝাড়ফুঁক করা হচ্ছে, কোনো কাজ হইতেছে না। অনেক ঝাড়ফুঁক করা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তখন বাগানের মালি যারা ছিল, ওই মালিরা কয় যে ওই লোকটাই মনে হয় কোনো জাদু মন্ত্র করছে। নাউজুবিল্লাহ কোন। কই এই লোকটাই মনে হয় কোনো জাদু মন্ত্র করছে, না হলে উনি হঠাৎ করে এই অবস্থা হবে কেন? সে যেহেতু এখানে কি যেন পাঠ করতেছে, মন্ত্র পড়তেছে, এই মন্ত্র পড়ার কারণে হয়তো কোনো বানটান তার উপর পড়ছে, এই জন্য বাদশার এই অবস্থা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন সবাই মিল্লা আসছে খাজা মঈনুদ্দিনের কাছে, কয় আপনি কি করছেন? নিশ্চয়ই আপনি কোনো জাদুটনা করছেন, আনাইলে বাদশার এই অবস্থা কেন? খাজা মঈনুদ্দিন বলে আমি কি জানি। কয় না, আপনি নিশ্চয়ই আপনি কিছু করছেন। তিনি বলতেছেন আমি যদি করেই থাকি
তাহলে তোমরা একটা কাজ করো, আমি হাউজের মধ্য থেকে যেই যোগ দিয়া পানি দিয়া আইনা ব্যবহার করে গোসল করছি, এই যোগ দিয়া হাউস থেকে একটু পানি আমার কাছে নিয়ে আসো। এখন রুগী তো বাঁচান লাগবো, ঠিক না? সত্যি সত্যি এরা কি করছে, খাজা মঈনুদ্দিন যেই যোগ দিয়া হাউজের পানি আইনা গোসল করছিলেন, এই যোগ দিয়া হাউস থেকে এরাও গিয়া পানি আনছে, আইনা খাজা মঈনুদ্দিনের সামনে দিল। আমার খাজা বাবা কোরআনের আয়াত তেলাওয়াত করে এই পানির মধ্যে ফু দিলেন। কি দিলেন? পানির মধ্যে ফু দিলেন। পানির মধ্যে ফু দিয়া খাজা গরিবে নওয়াজ তিনি বলতেছেন, এখন একটা কাজ করো, তোমরা এখান থেকে কিছু পানি ওই বাদশার গায়ের মধ্যে নিয়ে ছিটাইয়া দাও। এখান থেকে কিছু পানি বাদশার গায়ের মধ্যে নিয়ে ছিটাইয়া দাও। বন্ধুরা আমার, বাবাজিরা, সত্যি 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 গো, এই হাউজের পানি যখন বাদশার উপরে নিয়ে ছিটাইয়া দেওয়া হইল, দেখা যায় ওই বাদশাহ সঙ্গে সঙ্গে তার চোখটা খুইলাম। বাদশাহ এখন ডাক দিয়া কয়, এ বাগানের মালিক কোথায় রে তোমরা? তাড়াতাড়ি যাও, যেই ভদ্রলোকের আমি বকা দিয়েছিলাম, যেই ভদ্রলোকের সামনে আমি বেয়াদবি আচরণ করেছিলাম, ওনাকে তাড়াতাড়ি সসম্মানে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নিদ্রা নাই মোর তন্দ্রায় আসে, শৈলে চাইয়া থাকি। বন্ধুরে, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, এ বাগানের মালিরা, এই ভদ্রলোকরা আমার সামনে নিয়ে আসো। উনি সাধারণ কোনো ব্যক্তি না। তখন সসম্মানে খাজা মঈনুদ্দিন চিশতিকে ওই বাদশার সামনে আনা হইল। বন্ধুরা আমার, বাবাজিরা, বাদশা খাজা বাবার পায়ে পইরা কই, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি না যাই না আপনার সামনে মিথ্যাচার করেছি, আমি না যাই না আপনার সঙ্গে বেয়াদবি করেছি। হুজুর, আপনি যখন আমার দিকে তাকিয়েছেন, হুজুর আপনি যখন আমার দিকে তাকিয়েছেন, আমি তখন দেখতে পেয়েছিলাম আকাশ থেকে যেন দুইটা পাথর আইসা আমার উপর পড়তেছে। হুজুর, আপনি যখন আমার দিকে দৃষ্টি দিয়েছেন, আমি তখন লক্ষ্য করে দেখেছি আকাশ থেকে যেন দুইটা পাথর আইসা আমার উপর পড়তেছে। হুজুর, আপনি তো সাধারণ কোনো ব্যক্তি না। হুজুর, আমি যখন ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম, হুজুর আমি যখন ঘুমের ঘরে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম, তখন আমার তন্দ্রাচ্ছন্ন ভাব যখন আসলো, তখন আমি দেখলাম কে যেন অদৃশ্য থেকে আইসা আমারে বলতেছে, আপনি মহিউদ্দিন, আপনি মঈনুদ্দিন। হুজুর, আমি অদৃশ্য থেকে আওয়াজ পাইলাম আপনি নাকি মঈনুদ্দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদশা ডাক দিয়া কই, হুজুর আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। হুজুর, এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। আমার খাজা মঈনুদ্দিন তখন ডাক দিয়া কয়, আমি যেই হাউজের পানি দিয়া গোসল করেছে, এখন তুমি যাইয়া ওই পানি দিয়ে আবার গোসল করে আসো। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। খাজা বাবা বললেন, যাও এখান থেকে উজু করে আসো। সত্যি সত্যি সে ওই পানি দিয়ে যখন উজু কইরা আসলো, আসার পরে আমার খাজা বাবা তাকে তওবা করাইয়া মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ কোন। এখন বাগানের মালি যারা ছিল, এরা কয় সর্বনাশ, যার বাগান আমরা কাজ করি, আমাদের বাগানের মালিক যদি মুসলমান হইয়া যায়, তাহলে আমরার বাকি থেকে লাভ কি? সমস্ত মালিরা আয়া খাজা বাবার পায়ে পড়ে কয়, হুজুর আমরা বাকি থেকে তো লাভ নাই, আমরারও কালেমা পড়ান। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, যাও তোমরাও গিয়ে ওই হাউজের পানি দিয়া উজু করে আসো। এটার দ্বারা শিক্ষা হলো যে মানুষ মানুষের জন্য কখনো তাকে ঘৃণার চোখে দেখতে নাই, কখনো তাকে ঘৃণার চোখে দেখতে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখবেন অনেক সময় অনেক ভাইয়েরা যেই গ্লাস দা পানি খায়, এটাতে আরেকজনে ঘৃণা করে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনেরটা খাইতে পারবে, অসুবিধা নাই। যদি সে মুমিন হয়, একজন মুমিন আরেকজন মুমিনের মুখের জুটা, হাতের জুটা খাইতে পারে। কারণ রাসূল বলেছেন, সুরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা, মুমিনের মুখের জুটা, হাতের জুটা খাবার আরেকজনের জন্য এটা শেফা এবং রহমত হয়ে যায়। এই জন্য দেখবেন অনেক সময় পিসা হুজুর কিছু খাইলে আমরা হাতটা পাইতে দেই, হুজুর একটু দেন না, হুজুর একটু দেন না। কেন বলি? কারণ উনি একজন মুমিন ব্যক্তি। আমরা জানি আল্লাহর ওলি যারা হয়, আমরা জানি যে উনি আমাদের চাইতে ভালো। এই জন্য ভালো যাই না, মুমিন যাই না। অনেক সময় দেখবেন পীর সাহেবের কাছে গিয়া, ইমাম সাহেবের কাছে গিয়া, হুজুর আপনি রাতে একটু নলা দেন, হুজুর আপনি দুইলা ভাত মাইকা দেন খামো, হুজুর আপনার হাতে আমারে ফলটা দেন। তখন
আমরা একজনের হাত থেকে আরেকজনে নিয়ে এটা আমরা ব্যবহার করি, কারণ এটা শেফা এবং রহমত। হাদিস শরীফে রাসূল বলেছেন সুরুল মুমিনিনা শেফা ওয়া রাহমা, মুমিনের মুখের জুটা হাতের জুটা খাবার আরেকজনের জন্য শেফা এবং রহমত হয়। এই জন্য খাজা মঈনুদ্দিন বললেন যে মানুষ কখনো হিংসা নিয়ে চলতে পারে না। যাও বাদশা যেই পানি দিয়ে উজু করছে ওই হাউজের পানি দিয়ে তোমরাও উজু গোসল করে আসো। এরাও যখন উজু গোসল কইরা আসলো, আসার পরে খাজা মঈনুদ্দিন সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। জোরে কান সুবহানাল্লাহ। এইরকম ভাবে একজন দুইজন নয়, আমার খাজা গরিবে নেওয়াজের উসিলায় ভারতবর্ষে প্রায় ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। বর্তমানে ভারতের মধ্যে আমার খাজা বাবার দোয়ার বরকতে 40 কোটির উপরে মুসলমান বাস করে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বাংলাদেশের জনগণ মাত্র 18 কোটি থেকে 20 কোটি, ঠিক না? আর ভারতে 40 কোটির উপরে মুসলমানই আছে। মিয়া টের পাইতেছেন নি কুস্তা? 40 কোটির উপরে মুসলমান ওই ভারতবর্ষে আছে। এটা সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার খাজা বাবার। আরো কত কোটি যে বিজাতি আছে এটার কি হিসাব আছে? কিন্তু ভাইয়ার আমার খাজা গরিবে নওয়াজ থাকা অবস্থায় প্রায় ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আর বর্তমানে গণনার সূত্রে দেখা গেছে ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি মুমিন ব্যক্তি হযরতে খাজা গরিবে নওয়াজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বন্ধুত্ব স্থাপন করো আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে এবং মুমিনদের সাথে। আমরা অলিদেরকে কেন ভালোবাসি? কারণ অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, ঠিক না? ঠিক। এই জন্য আমরা অলি আল্লাহকে ভালোবাসি, অলি আল্লাহর দামান ধরে চলি। অনেকে কয় কয় না ফিসাব ধরে লাভ বুকি, এটা বন্ড। যেই সমস্ত কথা বলবে সে নিজেই বন্ড, ঠিক না? ঠিক। কারণ পীর মুর্শিদ কি দড়ি খালি ফাউটিবার লাগিয়া খাওয়াইবার লাগিয়া, এটার নাম পীর মুরিদি না। পীর এবং মুরিদের সম্পর্ক হবে ছাত্র এবং উস্তাদ, আদান এবং প্রদান। অর্থাৎ উস্তাদ যেরকম ছাত্রকে টিচিং দিবে, শিক্ষা দিবে, ছাত্র শিক্ষা গ্রহণ করে তার ঈমান আকীদাকে মজবুত করবে, ঠিক না? ঠিক। তো ঈমান আকীদা মজবুত করতে যাইয়া আমরা অনেক সময় পীর মুর্শিদের সামনে গিয়া আজি দিয়ে শহীদ বসি। অনেক সময় দেখা যায় ওনার খেদমতে আমরা একটু খাবার আগায় দেই, একটু এই গোসল করলে কাপড়গুলো একটু সাথে নিয়ে যাই। অনেক সময় দেখবেন পীর মুর্শিদের গায়ের জামা কাপড়টা একটু ধুইয়া দেই। এটা কি কোনো অন্যায়, অপরাধ? কারণ আমি ওনার উসিলায় আমি ইহকাল পরকাল শিখবো, জানবো, তাহলে ওনার সেবার মধ্যে গেলে তো আমার কোনো দুষ্টুটি নাই। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহর অলিদেরকে নিয়ে মন্তব্য করে, কিন্তু তারা জানে না যে এই দেশ আল্লাহর অলিগণ আবাদ করেছেন। এই দেশ আবাদ হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে। কথা কোন ঠিক না? ঠিক। কাজেই ভাইয়ের আমার, যা কিছু করেন না কেন, অলিদের সাথে যদি কেউ বিয়াদবি করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন স্বয়ং আল্লাহ। তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন স্বয়ং আল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন যারা সত্যের পথে থাকবে এরা আল্লাহর দলভুক্ত হবে, আর আল্লাহর দলই বিজয়ী হবে। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহর দলই বিজয়ী হবে, এরাই শপথপ্রাপ্ত, এরাই জান্নাতি দল হবে। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসলে আমি তো আইসা করছিলাম অনেক আগেই আপনাদের গ্রামে, প্রায় 8:30টার দিকে আসছিলাম। ভাবছিলাম যে 10টায় মাইকটা নিলে একটু সুন্দর করে সময় টময় দিয়া আরো সুন্দর কিছু কথাবার্তা বলতাম। কিন্তু শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতা যদি কম হয় বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় না, একটা এলোমেলো ভাব থাকে। কারণ আমরা তো পাবলিক প্লেসে কথা বলে অভ্যাস, তো মাহফিলে লোক সংখ্যা কম হইলে যেমন এটা কেমন কেমন লাগে। তো যাক, আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমি এই মাহফিলটাতে আসতেছি। আমার মনে হয় অনেক বছর হয়ে গেছে আমি যে আসতেছি, প্রায় 10-12 বছরে কম না, 15 বছর হয়ে গেছে আমি আসতেছি নাকি। এটা শুরু থেকে আমি আসতেছি। এই মসজিদ শুরু লগ্ন থেকে আমি অদম গুনাহগার, মনে হয় একবার মনে বাদ গেছিল, একবার না দুইবার ছাড়া আমি ধারাবাহিকভাবে এই 16 বছরের ভিতরে মনে 2বার আমার বাদ গেছে, নাহলে 14 বছর আমি এই মাহফিলে আসতেছি। যেই বাচ্চাগুলো ছোট ছোট ছিল এরাও এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই 14 বছরের ভিতরে, 16 বছরের ভিতরে এই এলাকার কত মায়ার মানুষগুলা আজকে অন্ধকার কবরে। গত 3 দিন আগেও আমার এই জুনাইদ মিয়ার হুমায়ুনের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো আমাকে খুব স্নেহ করতেন, এবং দেখেন কেমন বাবা ওসিয়ত করছে ফুতেরে, এ মিয়ারে কয় তুই যা কিছু করস তুই মুরাদ সাহেবের কাছে বয়াত গ্রহণ করবি। বাপে ওসিয়ত কইরা গেছে দুনিয়া থেকে যাওয়ার আগে, বাবার ওসিয়ত আজকে পালন করছে, বয়াত গ্রহণ করছে। আল্লাহ যেন তাকে সুন্দর পথে চালায়, সহি পথে যেন আল্লাহ চালায়।
আমরা লোভ ক্রোধ হিংসা এই তিনটা জিনিসকে দূর করে আমরা চলতে হবে। প্রিয় ভাইয়ান আমার, বন্ধুরা আমার, সময় কম, এই জন্য পর্যাপ্ত পরিমাণ সময় আজকে আপনাদেরকে দিতে পারবো না। এখানে একজন ভাই, আমি আসলে মাহফিলে কোনো প্রশ্নের উত্তর দেই না, কেন অনেক সময় ফিতনা হয়, বিশৃঙ্খলা হয়, এই জন্য আমি নিজেকে এত জাহির করতে চাই না। অনেক সময় মাহফিলে প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, কিন্তু এটা আমাদের এই জানা দরকার, এই জন্য আমি এটা বলছি। একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন, অবশ্য ওনার নামটা বললে আমি খুশি হইতাম। জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? আমরা যে মৃত ব্যক্তির জানাজা পড়ি, জানাজার পরে আমরা যে দোয়া করি, এটা জায়েজ আছে না নাই, এই সম্পর্কে উনি জানতে চাইছে। তো শুনেন, আমরা অনেক কিছু আমাদের অজানা, তো আবার কেউ যে মুখের কথায় মানতাম না, সে হাসির তার দলিল দেওয়া লাগবো। তো এই জন্য কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করবা, ফাখলিসু, রাসূল বলছেন তোমরা দেরি কইরো না, লাহু দুআ, ওই মাইয়িতের জন্য একটা খাস করে দোয়া করো। রাওয়াহু তিরমিজ ওয়া ইবনে মাজা, এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজা শরীফের হাদিস, সিহাসিত্তার অন্যতম হাদিস তিরমিজি এবং ইবনে মাজা শরীফ। কথা কোন ঠিক না? ঠিক। তো এটা তো আমার বাবার কথা না, আপনার বাপের কথাও না, আমার নবীজির জবান মুবারকের কথা। রাসূল বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, ফাখলিসু, দেরি কইরো না, লাহুদ দুআ, ওই মাইয়িতের জন্য একটা দোয়া করো। তাইলে রসুলের কথা সত্য না মৌলভী সাহেবের কথা সত্য? রসুলের কথা। নবীজি বলছেন জানাজার পরে দোয়া করা সুন্নত। হ্যাঁ, জানাজার পরে দোয়া করবেন। আর আমাদের দেশে কিছু কিছু অজ্ঞ মানুষ না যাই না ফিতনা ছড়াতে চায়, এরা কয় দোয়া বলে লাগবে না। তো ভাইয়ের আমার কত লেগে কোনো দলিলও দিলাম না, এরপরও তো দোয়া করলে কি কোনো লস আছে? দোয়া করলে লস আছে? তো এটার জন্য কেন আমরা এত হার্ড হয়ে যাই? একটু দোয়া করলে কি হয়, এমন ক্ষতি হয়ে যায়? আমরা তো কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব, এই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতেই তো দোয়াটা করব, ঠিক না? ঠিক। তো যেখানে সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত জানাজার পরে দোয়া করা জায়েজ, তো আমরা এখানে না জায়েজের ফতোয়া দেই কেন? আর এরকম বিশৃঙ্খলা আমরা কেন করব? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে আর সহি বুঝ দান করে। যেন আমার বাবা মারা যায়, মা মারা যায়, অনেক সময় দেখা যায় স্বজনদের মধ্যে ব্যস্ততার কারণে অনেকে চলে যায়, কবরস্থানে আর যায় না, তাইলে একটু দোয়া করলে কি লস আছে? কয় জানাজার নামাজি বলে দোয়া। আচ্ছা, কোন নামাজ হইলে গে ইবাদত, এটা দোয়া হইব কেমনে? ইবাদতের পরে না গিয়া দোয়া, ঠিক না? ঠিক। কারণ এখানে হচ্ছে আদ-দুআ ও মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। তো জানাজার নামাজ তো দোয়া না, কথা কোন? এটা ফরজে কিফায়া, এটা তো নামাজ, তাকবীর, 4 তাকবীরে জানাজার নামাজ, কথা কোন ঠিক না? তো তাকবীর আবার দোয়া হয় কিভাবে? জানাজার নামাজ পড়ে না দোয়া করবেন, কথা কোন ঠিক না? আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করে, সবাই বলি আমিন। তো আমরা তো আলহামদুলিল্লাহ, জি শেষের দিকে। তো বাবাজিরা আমার ছাত্র যারা আছে, জি 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 জি, সাধারণ সরদার সাহেব ওসিয়ত জানাজা করা, দুলাল হুজুর দুলাল আবির সাহেব, আমি জানাজা করছি মাশাআল্লাহ। দোয়া জানাজার পরে দোয়া হইছে না, এই জন্য আমার ছাত্র যারা আছে সবাই আমারে আসার পরে চাপ দিচ্ছে, তখন আমি কিছু একটু বড় তুই দলিলটা দেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে জানাজার পরে দোয়া করা জায়েজ, এটা নিয়ে কেউ ফিতনা করবেন না। আল্লাহর রাস্তে যদি আপনার ইচ্ছে না থাকে, আপনি কইরেন না যায়েন গা, আপনি কইরেন না যায়েন গা, কিন্তু ফিতনা করেন না, ফিতনা করা ভালো না। এই জন্য ভাইয়ের আমার, যেখানে জায়েজ আছে করা, আর করলে কোনো লস নাই, তাইলে করবেন না কেন? এটা নিয়ে আমি বলবো যে কখনো ফিতনা করবেন না, কারণ ফিতনা করা ভালো না। এগুলোর দ্বারাতে মুসলমানদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এই জন্য ভাইয়ার আমার, যদি কেউ করেন না, এটা আপনার খুশি, আপনি কইরেন না ভাই, আপনার তো আমি জোর করতেছি না করার জন্য। আপনার যদি ভালো না লাগে আপনি যাইয়েন গা, কিন্তু ফিতনা করবেন না। এখানে বাড়াবাড়ি না করাটাই ভালো। যারা দোয়া করবে অবশ্যই দোয়া করা জায়েজ, এটা কোনো সমস্যা নাই। আর আপনার যদি করতে ইচ্ছে না হয় আপনি কইরেন না, কিন্তু আপনি ফতোয়া দিয়েন না যে না জায়েজ, কারণ জায়েজের পক্ষে ফতোয়া আমি দিছি, জায়েজের পক্ষে আমি দলিল দিলাম। আমার কাছে আরো 22টা দলিল মজুদ আছে। জানাজার পরে যে দোয়া করন, প্রায় 23টা দলিল আমি অনেকটি কিতাব থেকে খুঁটটা এটি জমাইয়া রাখছি, মাত্র একটা কইছি। তখন যদি না জায়েজ হয় আপনি একটা দলিল দিয়ে কোন না জায়েজ, এরপরে আমি আরেকটা দিমু, ঠিক না? খালি একটা দিয়ে গেলাম। যদি ইডারে কেউ ডিঙ্গাইতে পারে যে জানাজার পরে দোয়া করন যাইতো না,
একটা দলিল দেন, আমি আরো 10টা দলিল দিব ইনশাআল্লাহ। তারপর তো একটা দিয়ে গেছি, কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। তো এই মাহফিল কি আগামী বছর হইতো না হইতো না? তো আজকে তো আপনারা মাঝখানে একটু এলোমেলো হইয়া দেখেছেন গাছ আসলো চা খাইবার লেগা, পান খাইবার লেগা, তাইলে এই মাহফিল তো এটা সব সময় হওয়া দরকার।